রাধে রাধে, হরে কৃষ্ণ। বন্ধুরা, আজ আপনাদের কাছে এমন একটা গল্প বলছি যেটা শুনলে আপনারাও বুঝতে পারবেন যে বন্ধুত্বর কাছে কোনো কিছু হয় না। এটা ভগবান শ্রীকৃষ্ণ এবং সুদামার গল্প। তো আপনারা হয়তো সবাই জানেন যে সুদামা কিন্তু প্রচুর গরিব ছিল, কিন্তু সে এত গরিব, তার ঘরে খাবার অন্ন নেই, তার স্ত্রী পুত্র খেতে পাচ্ছে না, মানে প্রচণ্ড খারাপ অবস্থা। তো এবং সুদামা ছিল প্রচণ্ড ধার্মিক এবং ভগবান শ্রীকৃষ্ণের পরম সখা। তো তার স্ত্রী বলল যে আমাদের তো এত দুঃখ, তুমি কেন তোমার বন্ধু যে সর্বশক্তিমান ভগবান শ্রীকৃষ্ণের কাছে কেন যাচ্ছ না? কিন্তু সুদামা খারাপ লাগতো যে সে বন্ধুত্বটাকে বেশি গুরুত্ব দিত এবং সে ওই কারণে যেতে চাইতো না ভগবানের কাছে। এবং শ্রীকৃষ্ণ এটা মনে মনে ভাবতো যে যদি আমাকে সুদামা একবার বলে আমি তাকে ভরিয়ে দেবো সব কিছুতে, ধন সম্পদ সব কিছুতে ভরিয়ে দেবো। কিন্তু সুদামা এতটাই ধার্মিক ছিল, সে কিন্তু কখনো যেত না ভগবানের কাছে। তো একদিন তার স্ত্রী কথা মতো সে কিন্তু দ্বারকার পথে রওনা হয় এবং গিয়ে শ্রীকৃষ্ণর ঘরের কাছে গিয়ে শ্রীকৃষ্ণ যখন দেখে যে বাইরে সুদামা দাঁড়িয়ে, তখন সুদামাকে জড়িয়ে ধরে এবং কাঁদতে থাকে দুজনে। এবং ভগবান শ্রীকৃষ্ণ তার সুদামার পা ধুয়ে দিচ্ছে এবং সুদামার অল্প চিড়ে নিয়ে গিয়েছিল, সেটা কিন্তু ভগবান খেয়েছিল। এবং আশ্চর্যের বিষয়, যখন দ্বারকা থেকে সুদামা ফিরে আসে তখন কিন্তু সে কিচ্ছু চায়নি ভগবানকে। সে এতটাই ভালোবাসতো তার পরম বন্ধু শ্রীকৃষ্ণকে। তো আমাদের জীবনে আমরা কিছু কিছু ক্ষেত্রে আমরা সব জায়গায় স্বার্থটা দেখি, টাকা পয়সা, কে আমাকে কতটা দিচ্ছে, আমি কার কাছ থেকে কতটা কী পাচ্ছি। তো সেই সব না দেখে আমাদের যদি কিছুটা হলেও সম্পর্কের দিকগুলো গুরুত্ব দেয়, তাহলে অনেক কিছু হয়তো পরিবর্তন হতে পারে। তো এই ভিডিওটার মাধ্যমে এটুকুই বলা যে আপনারা জীবনে চলার পথে টাকা পয়সা অবশ্যই দরকার, কিন্তু তার সাথে সাথে কিছু গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে যেটা কিন্তু টিকিয়ে রাখাটাও আরও বেশি দরকার। রাধে রাধে, হরে কৃষ্ণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।